আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফেনীর ইকো পার্কে। পার্কের নাম কাজীর পার্ক। আমরা কাজীবাড়ির মানুষ, আজকে কাজীর পার্কে চলে গেলাম, সেটা অবশ্য ফেনীতে। এই যে প্রবেশ করতেছি ইকো পার্কে, এই যে আমার সাহেব গাড়ি পার্কিং করছে। প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে। আমরা 20 টাকা করে সবার জন্য টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। চলুন আজকে আমরা এই পার্ক সম্পর্কে কিছু কথা জানি। পার্কে প্রবেশ করলেই এর সৌন্দর্য আপনার চোখে ধরা পড়বে। নানান রকম গাছগাছালি, ফুলের বাগান আর সরু পাকা রাস্তার দুই পাশে সারি সারি শৌখিন গাছ মন কেড়ে নেওয়ার মতো। আর পার্কে আসা দর্শনার্থীদের জন্য আছে অনেকগুলা বেঞ্চ। আর মজার বিষয় হলো পার্কটিতে আছে গাছ দিয়ে অনেক রকম পশু পাখির আকৃতি করা, যা দেখলেই আপনার মন ছুঁয়ে যাবে। ইকো পার্কটির শেষ প্রান্তে রয়েছে চিড়িয়াখানা। তাতে অনেক রকম প্রাণী আছে, বানর, খরগোশ, হরিণ, রাজহাঁস, অনেক প্রজাতির পাখি যেমন বাজুরিকা, টিয়া, শালিক, কবুতর, ময়ূর ইত্যাদি। পার্কটিতে আছে একটি লেক, যার 4টি পাকা ঘাট আছে এবং যেখানে বসার ব্যবস্থা আছে, এবং লেকটির ভিতরে একটি নৌকা আছে, যাতে বসে আপনারা ঘুরতে পারবেন। পার্কটির ভিতরে রয়েছে অনেক অনেক সুন্দর জায়গা, যেখানে আপনারা ছবি তুলতে পারবেন, এবং আছে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনার রাইডার, যেমন দোলনা, স্লিপার, ঘোড়ার রাইডার, যা বাচ্চাদের জন্য অনেকটাই বিনোদনের। আর পার্কের মাঝখানে রয়েছে ঠিক 50 ফুট উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার, যেখান থেকে আশেপাশের গ্রামের দৃশ্য এবং পার্কটিকে উপভোগ করা যায়। পুকুরের মাঝখানে একটি সুন্দর ঝর্ণা আছে, যেটা আমি দেখতে পারিনি, বন্ধ ছিল। পরে আমি পিক নিয়েছিলাম একটা, আপনাদের মাঝে সেটা দেখাবো অবশ্যই। যাই হোক, এই হচ্ছে কাজীর পার্ক। আপনারা সবাই আসবেন, দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ছোটোর ভিতরে মাশাল্লাহ যথেষ্ট সুন্দর একটি পার্ক ছিল, এটা উপভোগ করার মতো বাচ্চাদের বিনোদনের জন্য। হয়তো অনেক দূর থেকে আপনারা কেউ আসবেন না এই পার্কটি দেখতে, তবে যারা ফেনীতে আছেন বা ফেনীর আশেপাশে আছেন তাদের জন্য অবশ্যই এই পার্কটি ভালো লাগবে আশা করছি। যাই হোক, আমার ছোট মেয়েটা খুব আনন্দ করতেছিল এই পার্কে ঘোরাঘুরি করে। ও এই যে আমার সাহেবও ঘুরে ঘুরে দেখতেছিল সব কিছু, পার্কটি এনজয় করতেছিল। যাই হোক, আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত, পার্কটি ভালো লাগবে ইনশাল্লাহ। আমার ছোট মেয়েটা যখন এই বানরগুলাকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, ওরা পাতাগুলা পর্যন্ত খেয়ে ফেলতেছিল। আমার এত ভয় লাগতেছিল যে ওর হাত থেকে নিচে যখন ওর খামচি না লাগে, আঁচড় না লাগে। যাই হোক, সেটা হয়নি। ওর খুব ভালোভাবেই বন্ধুসুলভ আচরণ করেছিল ওর সাথে, খুব ভালো লাগছিল। আর খরগোশগুলো যে কি কিউট ছিল, মাশাল্লাহ এত কিউট ছিল। কি যে ছিমছম একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ, বলে বোঝাতে পারবো না আসলে। ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন যে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম পরিবেশ, সাজানো গোছানো নিজের হাতে, একটা সংসার যেরকম সেরকমটাই।
সন্ধ্যা হয়ে এসছিল, মানে একদম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। আমাদেরকে বের হওয়ার জন্য বারবার বলতেছিল, তারপরেও আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। মেয়েটা অনেক আনন্দ পাচ্ছিল দেখে একটু ঘুরতেছিলাম নিষেধ করার পরেও। আপনারা এরকমটা করবেন না কেউ, বেরিয়ে যাবেন। আর এই যে অন্ধকার হয়ে গেছে, আমরা এখনই বেরিয়ে যাব। তো বের হয়ে আমরা ওখানে একটা ভেলপুরির দোকানে যাই ভেলপুরি খাওয়ার জন্য। আসলে ফেনীতে একটা জিনিস খুব দেখলাম, ভেলপুরিটা খুব চলে। আর ওদের ভেলপুরিটা অনেক মজা হয়, অনেক সুস্বাদু, আসলে অনেক একটু আলাদা রকম মজা। আর ওদের টকের ভিতরে কোনো বিশেষত্ব আছে অবশ্যই, যেটা অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব ভাল লাগছে। ফেনীতে গেলে অবশ্যই ভেলপুরি খেতে হবে। যাই হোক, ওখান থেকে বাসায় চলে আসলাম। আমার দুলাভাই খুব মজা করে পাল্লা দিয়ে মিষ্টি খাচ্ছিল, আর আমি আর আমার সাহেব একটু কার্ড খেলতেছিলাম। এই তো আজকের ট্যুর। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। এই যে আমাদের যেই ফেনীর পার্কের কিছু ভিউর ছবি, আশা করি ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ।